নীরব, নীরব। হ্যাঁ আম্মু বলো। এই নে, তুই না দুধ খেতে পছন্দ করস, নে। তুমি আমার জন্য দুধ বানিয়েছো? জি। আব্বু, আব্বু দেখো, আম্মু আমার জন্য দুধ বানিয়েছে। এই, তোকে বলেছি না আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরবি না। আম্মু আসলে আব্বু কল দিয়েছিল, তাই ফোনটা রিসিভ করেছি। তোর আব্বু কল দিলেই ধরতে হবে? যা এখান থেকে যা। ধ্যাৎ, এই প্ল্যানটাও মিস গেল। কি যে করি। যাই হোক, আরেকটা প্ল্যান নতুন করে সাজাতে হবে। কি ব্যাপার, দুধের গ্লাসের পাশে ওইটা বিষের বোতল মনে হচ্ছে। ব্যাপারটা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, হাতের কাজটা সেরে নেই। ওরে যে কিভাবে দুনিয়া থেকে বিদায় করি আল্লাহই জানে। ওর আব্বু আবার বিষের বোতল দেখে ফেলেছে কিনা। ধ্যাৎ। এখন তো আম্মু নেই, আব্বুকে একটা কল দিই। কি ব্যাপার, তামু কল দিল? হ্যাঁ তামু বলো। এই, তোরা এখানে কি? হ্যাঁ, তোকে না বলেছি যে রুমে থাকতে? আসলে আম্মু আমি এখানে এমনিতে একটু আসছিলাম। এমনিতে কেন আসছস? আর তোকে যে বলছি বাসনপত্র সব ধুইছস তো? হ্যাঁ আম্মু, সব কিছু ধুয়ে আমি এখানে এসে বসছি। আর জামা কাপড় সব ধুয়ে ফেলছি। একটা কাজও তো ঠিক মতো করিস না। আর তোর মতো আপদ তোর আব্বু আমার ঘাড়ের উপরে দিয়ে নিজে অফিসে নিশ্চিন্তে কাজ করে। তোর আর এই জ্বালা যন্ত্রণা না আমার আর সহ্য হয় না। তুই কি মুড়তে পারিস না? আম্মু আমি তোমার সব কাজ করে দিই, তোমার সব কথা শুনি। আম্মু আমার না খুব ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দাও। ক্ষুধা লাগছে না? একটা কাজও তো ঠিক মতো করস না, আর এখন খাই খাই করস। তোকে যে আমি 3 বেলা খাইতে দিই, এটাই তো অনেক। কবে যে তুই মরে আমাকে মুক্তি দিবি উপরওয়ালাই ভালো জানে। এখন আবার কে আসলো? আরে জান, তুমি আসছো? হ্যাঁ, তোমার এত সময় লাগে দরজা খুলতে? আরে আর বলিও না। আচ্ছা চলো ভেতরে চলো। আসো জান, বসো। আরে ও এইখানে? তার মানে আমি তোমাকে যে প্ল্যান দিছিলাম তুমি ওটা সাকসেস করতে পারো? চুপ। এই, তোর না ক্ষুধা লাগছে? যা, ফ্রিজে কিছু বাসি খাবার আছে, ওগুলা খেয়ে আমাকে উদ্ধার কর। তার মানে তোমাকে আমি যে প্ল্যান দিছিলাম তুমি এটা সাকসেস করতে পারো নাই? আরে জান, আর বলিও না। আমি তো ওকে দুধের ভিতরে বিষ মিশিয়ে খাওয়া দিয়ে গেছিলাম। ওই সময় ওর আব্বু কল দিয়েছিল। ওর আব্বুকে ভিডিও কলে ও দেখাই দিয়েছিল। আল্লাহই জানে ওর আব্বু আবার বিষের শিশিটা দেখে ফেলেছে কিনা। আরে ধুর, তোমাকে দিয়ে একটা কাজও হয় না। আর তুমি চিন্তা করো না, এবার আমি তোমাকে যেভাবে প্ল্যান দিব ওইভাবে কাজ করবা, দেখবা এবার আমরা সাকসেস হব। আচ্ছা জান, তুমি আমাকে যেভাবে বলবা ওভাবেই আমি ওকে শেষ করব। আচ্ছা জান, বলো তো কবে তুমি এই সম্পত্তির মালিক হবে আর কবে তুমি তোমার ওই হাজব্যান্ডকে ডিভোর্স দিবে? শোনো জান, আগে আমার ওই সতীনের ছেলেটাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিই, তারপরে এই সম্পত্তির মালিক আমি হয়ে যাব। যতদিন ওই ছেলেটা বেঁচে আছে ততদিন তো কিছুতেই আমি এই সম্পত্তির মালিক হতে পারবো না। তাই আগে এই দুনিয়া থেকে ওর ছেলেকে সরাতে হবে, তারপরে সয় সম্পত্তি আমার নামে লিখে নিব। আর আমি জানি ও আমাকে যেই পরিমাণ ভালোবাসে এবং বিশ্বাস করে, ও এমনিতেই সয় সম্পত্তি আমার নামে লিখে দিবে। না না, আমাকে এখানে আর বসে থাকা যাবে না, তা না হলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। এক্ষুনি বাসায় যেতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তখন তুমি আর আমি দুজনে দূরে কোথাও গিয়ে সংসার করব, আমাদের বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আচ্ছা জান শোনো না, চলো না। বাহ বাহ। আরে তুমি তুমি এই সময় বাসায়? তুমি তো সন্ধ্যার সময় আসার কথা ছিল। হ্যাঁ, সন্ধ্যার সময় আসার কথা ছিল আমার। কেন, আমি আসাতেই তোর কি সমস্যা হয়ে গেল? না, তোর প্রেম লীলা করা বন্ধ হয়ে গেল? আরে এই, তুই কি করে ভাবলি আমার সন্তানকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াইয়া তারে মেরে ফেলবি, আর আমার সব সম্পত্তি তোর নামে লিখে নিয়ে তোর ওই নাগরের সঙ্গে দূরে কোথাও গিয়ে খুব ভালোভাবে সংসার করবি, ভালোভাবে বাঁচবি? আরে তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা কথা? উনি আমার কোনো নাগর না তো, ও আমার ভাই লাগে দুঃসম্পর্কে। ও তোর ভাই তাই না? ও তোর ভাই। এই, যখন আমাকে নীরব
ভিডিও কল দিয়েছিল না, তখনই আমি দেখছিলাম দুধের পাশে একটা বিষের বোতল, আর তখনই আমার সন্দেহ হয়। তারপর আবার আমাকে নীরব অডিও কল দেয়, আর তোরা এখানে বসে যা যা বলছিস, এতক্ষণ যা যা প্ল্যান করছিস সব আমি শুনছি। এখনও ফোনটা লাইনে আছে, এখনও লাইন কাটা হয়নি। আরে তোমাকে কল কে দিয়েছিল? আমি তো তোমাকে কোনো কল দিইনি। হ্যাঁ, তুই কল দিস নাই, কিন্তু কল দিয়েছে নীরব। আর কলটা দিয়ে ভালোই করেছে, তা না হলে তোর ভিতরে যে আসলেই কী চলতেছিল এটা আমি কোনো দিনেই বুঝতে পারতাম না। খুব ভালো করেছে। তবে এই, আমি তোকে বিয়ে করেছিলাম কেন বল? কেন তোকে বিয়ে করছিলাম? যখন আমি তোকে বিয়ে করি কি বলছিলাম তোকে? যে আমার ঘরে ছোট্ট একটা সন্তান আছে, তার মা আর এই পৃথিবীতে নেই। আমার এই সন্তানটা তোকেই দেখতে হবে, তাকে মার মতো করে ভালোবাসা দিতে হবে। তুই কি কখনো তাকে দিয়েছিস তোর ভালোবাসা? কখনোই দিস নাই। সে তোর কাছে কি চাইছিল বল? কি চাইছিল? কোনো কিছুই চাইনি। যা দেওয়ার আমি দিয়েছি। তুই কোনো দিন তাকে একবেলা খাইতে পর্যন্ত ভালোভাবে দিস নাই। আরে তুই কেমন মা, যে সন্তান তোকে মা বলে ডাকলো তাকে কিনা তুই বিষ খাওয়ায় মেরে ফেলার প্ল্যান করলি? আমি এটা মানতে পারতেছি না। শোন, তোকে নিয়ে আমি আর 1 সেকেন্ড সংসার করতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তুই যে স্বপ্ন দেখেছিলি না আমার সকল সয় সম্পত্তি তুই ভোগ করবি, সে স্বপ্ন তোর কোনো দিনেই পূরণ হবে না। তোর মুখ আমি দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তোর নাগরকে নিয়ে বের হয়ে যা বলছি। দেখো, আমাকে এবারের মতো মাফ করে দাও না। কোনো মাফ হবে না। যা, আমি যাইতে বলছি চলে যা। আমি তোর মুখ দেখতে চাচ্ছি না, যা বের হয়ে যা।